আমাদের সবার প্রিয় জীবন্ত শ্যামসুন্দরী মা, আর সেই মাকে আজকে আমি দর্শন করতে যাব। শুভ সকাল বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি জীবন্ত কালীমার দর্শনে। সেটা হলো আমাদের শ্যামাসুন্দরী মা। আর এই শ্যামাসুন্দরী মা অনেক গল্প শুনেছি, তবে আজকের আমি সামনাসামনি দর্শন করব এবং তোমাদেরও দর্শন করাবো। তবে কিভাবে যাব, সেখানে গিয়ে পুজো দেবো কিভাবে, বা ভোগ কিভাবে পাবো, সবটাই কিন্তু এই ভিডিওতে থাকবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। জয় মা শ্যামাসুন্দরী মায়ের নাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ওই সকাল 7টার মধ্যে। বাইকে করে এখন যাচ্ছি বারুইপুর, আর বারুইপুর থেকে 7টা 35-এ বারুইপুর লোকাল ধরবো। এই সময় সকাল 7টা 7:30 মানে বাইরে কিন্তু প্রচন্ড রোদ, আর তার সাথে গরমটাও বেশ ভালোই আছে। এখানে তোমাদের একটা কথা বলে দিই যে তোমরাও যখন মায়ের কাছে যাবে চেষ্টা করবে সকাল সকাল যাওয়ার। তোমরা যারা বারুইপুর থেকে ভিডিওটা দেখছো এবং বারুইপুর থেকে শ্যামাসুন্দরী মায়ের কাছে যেতে চাও, তারা কিন্তু অবশ্যই এর আগে মানে 6টা 35-এর যে লোকালটা আছে সেটা ধরার চেষ্টা করবে। প্রায় 40 থেকে 45 মিনিট ট্রেন জার্নি করে এই মাত্র এলাম শিয়ালদা। এবার শিয়ালদা থেকে জাস্ট কয়েক মিনিটের পথ আছে, তো সেটা কিভাবে যাচ্ছি চলো তোমাদের দেখাই। আর আজকে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে, ট্রেনটাও ভিড় ছিল। মানে এর আগের লোকালটা আসলে একটু ট্রেনের ভিড়টা একটু কম থাকে, কিন্তু আমরা 7টা 35-এর লোকাল ধরেছি, অনেকটাই ভিড় ছিল। আচ্ছা, এবার দেখো যে শিয়ালদায় নামার পরে কিন্তু আমরা নর্থের দিকে যে গেটটা আছে না শিয়ালদা স্টেশনের, সেই দিকটা গেছি। আর সেখান থেকে যে বিদ্যাপতি সেতু বা ব্রিজটা রয়েছে তার পাশ থেকে গলি যে রয়েছে সেটা দিয়ে হেঁটে গেছি প্রায় 5 মিনিট মতো। আমাদের চেনার সুবিধার্থে আমি এই যে ফার্নিচারের দোকানগুলো একটু দেখিয়ে দিলাম। ওর পাশ থেকে কিন্তু হেঁটে যাবে, সামনেই পেয়ে যাবে টাকি হাউস, আর ওর উল্টো পারে জাস্ট একটুখানি হেঁটে গেলেই আমাদের শ্যামাসুন্দরী মাকে দেখতে পেয়ে যাবে। জীবন্ত মায়ের কাছে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ডালাটা আগে নিলাম, মাকে এখনো দর্শন করিনি, এবার দর্শন করতে যাব। তো মন ভরেই কিন্তু সবকিছু নিয়ে নিয়েছি, মায়ের যা যা পছন্দ। এখানে কিন্তু এই যে ক্যাডবেরি আর টেডি বিয়ার, ম্যাঙ্গো জুস, সিঁদুর, আলতা, যা কিছু দরকার সবকিছুই নিয়েছি। তার সাথে এই যে গোলটা সুন্দর করে দিদি সাজিয়ে দিয়েছে, এই দেখো দারুণ লাগছে কিন্তু। তো এটা হচ্ছে 100 টাকার ডালা, আর তার সাথে সাথে এই যে 108টা ফুলের মালাটা আলাদাভাবে নিয়েছি আমরা 40 টাকা দিয়ে। তো এই যে চল, এই যে দেখতে পাচ্ছ শ্যামসুন্দরী মায়ের এই মন্দির, আর তার সামনে আমি দাঁড়িয়ে আছি ডালা নিয়ে। সামনেই কিন্তু সুন্দরভাবে রয়েছে রাধাকৃষ্ণ, লাইন পড়ে গেছে। মা শ্যামসুন্দরী মন্দিরে খোলার সময়সূচি সবকিছু দেওয়া রয়েছে সামনে। সকাল 8টা 30 থেকে 1টা 30 পর্যন্ত, বিকালে আবার 4টে হইতে 8টা 30 পর্যন্ত। এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে দারুণ একটা দৃশ্য দেখলাম। ভেড়াগুলোকে কি সুন্দর কালার করে আর লোমগুলো ছিটে দিয়েছে, দারুণ লাগছিল কিন্তু। তো যাই হোক, পুজোর ডালা হাতে নিয়ে আমরা একটু একটু করে এগোতে থাকলাম। আজকে যেহেতু শনিবার তাই একটু ভিড়টা বেশি। যে সকল দর্শক বন্ধুরা আসতে চাও এখানে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে শনি মঙ্গলবার বাদ দিয়ে। তবে হ্যাঁ, সেই দিনটা যদি তোমাদের কাছে মনে হয় অবশ্যই আসা দরকার, তাহলে কিন্তু চেষ্টা করবে প্রথমে আসার, মানে 8টার মধ্যে মন্দিরে পৌঁছে যাওয়ার। তো যাই হোক, অনেক কষ্টে কিন্তু আমরা ভেতরে এসেছি। তবে হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, যেহেতু ওই টাইমটা ছিল পুজোর টাইম। তো সামনে চলে এলাম শ্যামা মায়ের কাছে। এই যে জীবন্ত শ্যামা মা সামনে দাঁড়িয়ে আছে, ছোট্ট বাচ্চা রূপে এখানে কিন্তু পূজিত হয়। তো এই যে ডালা নিয়ে যে আলটিমেট মায়ের সামনে চলে এসেছি। জয় মা শ্যামাসুন্দরী মায়ের জয়। মাকে দেখে তো মন প্রাণ সব ভরে গেল। ও কি শান্তি অনুভব করছি জানো। তোমরা যারা ফোনের ওপার থেকে দেখছো, তোমরা কিন্তু মাকে দেখেই তোমাদের মনস্কামনা চেয়ে নাও। মা কিন্তু সবার মনস্কামনা পূরণ করে। আর এখানে কিন্তু শুধু মা একা নেই, একদিকে বলরাম, সুভদ্রা এবং আমাদের সবার প্রিয় জগন্নাথ রয়েছে, আর একদিকে মানে মায়ের বাম দিকে রয়েছে মা সরস্বতী। আর এখানে কিন্তু এই যে ভোগ প্রসাদ, মানে এখানে কিন্তু চাল আর কলা মাস্ট, মানে মা কিন্তু শুধু চাল আর কলাতেই সন্তুষ্ট হয়। তো সেই চাল কলায় কিন্তু সন্দেশ মিশিয়ে সবাইকে দেওয়া হচ্ছে। পুজো দিয়ে প্রসাদও পেয়ে গেছি, চলো এদিক থেকে বেরোতে হয় না। এখানে দেখতে পাচ্ছ কি চারিদিকে শুধু লাল চেলি বাঁধা রয়েছে। আর এগুলো কেন বলতো? সবাই তাদের বাসনাগুলো মায়ের কাছে মানত করে গেছে, পূরণ হলেই আবার এগুলো কিন্তু খুলে দিয়ে যাবে। তো যাই হোক, আমার চেলিটাও আমি কিন্তু বেঁধে দিয়ে এসেছি। আমার ইচ্ছে পূরণ হলে আমি আবার মার কাছে আসবো। আর এখানে কিন্তু অনেক ভক্তের ইচ্ছা পূরণ হলে তারা কিন্তু তাদের মানত অনুযায়ী এখানে কিন্তু ভোগ খিচুড়ি দেয়, তখন কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যেতে পারো। আর সেটা কিন্তু দিন বিশেষে হয়ে থাকে। তো যাই হোক, তোমাদের যদি মনের ইচ্ছে থাকে মাকে দর্শন করার, তাহলে কিন্তু ঝটপট চলে আসতে পারো।